যাদের ডক্স অ্যাকাউন্ট মাল্টিপল আছে তারা বাইবিটের অভাবে যদি উইথড্র করতে না পারো তাহলে সেক্ষেত্রে টেলিগ্রামের ওয়ালেটেই আমাদেরকে উইথড্র করতে হবে। এখন টেলিগ্রামের ওয়ালেটে উইথড্র করার জন্যে যেহেতু এক ফোন দিয়ে আমরা সব কাজ করব, সেহেতু একটা অ্যাপ লাগবে। ওই অ্যাপের ভিতরে মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সমস্যা নাই, মানে লগ ইনও করা যায়। তোমরা তোমাদের যে অ্যাকাউন্টগুলা উইথড্র দিতে পারতেছো না, মানে মাল্টিপল, ওইগুলা তোমরা ওই জায়গায় লগ ইন করে তোমরা টেলিগ্রামের ওয়ালেটে উইথড্র দিতে পারবা। এখন সেই অ্যাপটার নাম হচ্ছে, প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর লিখো ডু মাল্টিপল লিখলে উপরের দিকে ডু মাল্টিপল স্পেস নামে একটা আসবে, সাজেশন আসবে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এই যে এই অ্যাপের লোগোটা দেখো, ডু মাল্টিপল অ্যাকাউন্টস অ্যান্ড ক্লোন, এটা তোমরা ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আসছে। ইনস্টল করার পর দেখো আমি কিন্তু ইনস্টল করছি। ইনস্টল করার পর এটার ভিতরে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে যায়, মানে যে জায়গায় টেলিগ্রাম আছে ওই টেলিগ্রামের উপর ক্লিক করবো। যে জায়গায় আমার টেলিগ্রাম আছে এই টেলিগ্রামের উপর ক্লিক করবো। টেলিগ্রামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় ক্লোন উইথ ডু মাল্টিপল স্পেস অন লেখা আছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর যদি এরকম শো করে তাহলে এটা মানে একটা ভিডিও দেখলে আর কি টেলিগ্রাম আর কি এই অ্যাকাউন্ট এই আইডিটা আর কি ডাবল হইব। এই ভিডিওটা আর কি দেখা লাগবে, ফিনিশ ওয়াচিং এ শর্ট ভিডিও টু ক্লোন, মানে ক্লোন করতে একটা ভিডিও দেখো, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর একটা ভিডিও আসবে, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর ডান দিকে উপরে ক্রস থাকবে, ক্রসে ক্লিক করবো। ভিডিওটা আমি সম্পূর্ণ দেখছি। এখন এই যে ডান দিকে উপরে ক্রস চিহ্ন আছে, এই যে ক্রসে ক্লিক করে একটা কাইটে দেবে। এই দেখো আমার অলরেডি কিন্তু একটা টেলিগ্রাম হয়ে গেছে। আমার এটা হলো আগে একটা অলরেডি মাল্টিপল করছি, তার জন্য আর কি এটা এই জায়গায় দেখাইতেছে। এখন আমি যেটা বানাইলাম সেটা হচ্ছে যে এটা টেলিগ্রাম 2 যেটা দেওয়া, এটা এখন এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে নিচের দিকে স্টার্ট মেসেজিং লেখা আসবে, স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে তারপরে তুমি যে অ্যাকাউন্টের, যে ডক্স অ্যাকাউন্টের সাথে ওয়ালেট কানেক্ট করবা সেই ডক্স অ্যাকাউন্টের নাম্বারটা এই জায়গায় লিখবো। অবশ্যই এখানে জিরো বাদ দিয়ে লিখতে হবে, কারণ জিরো তো এই জায়গায় আসছেই, ঠিক আছে। লেখার পর এই জায়গায় যে তীর চিহ্ন এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর ইয়েস দিবা, ইয়েস দেওয়ার পর কন্টিনিউ দিবা। কন্টিনিউ দিলে জিমেলে একটা কোড যাবে, মানে এই অ্যাকাউন্ট করার সময় যে জিমেলটা এই জায়গায় ইউজ করছিল সেই জিমেল একটা কোড যাবে। এই জিমেল অ্যাড্রেসটা মাঝখানে মানে ব্লার করে দেয়, যে জিমেল অ্যাড্রেসটা এই জায়গায় শো করবে। এই যে আমার জিমেলে কোড আসছে টেলিগ্রাম থেকে, টাইম 12:54 বাজে, কোড আসছে 16,422। এখন আমি এই কোডটা এই জায়গায় বসাবো। কোডটা বসানোর পর কিন্তু টেলিগ্রাম আইডিটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডক্সে ঢুকতে হবে। ডক্সে ঢোকার পর এই যে কয়েন শো করতেছে, আমার এই আইডিতে 9,338 কয়েন আছে। এখন এদিকে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে। এখন ওয়ালেট তো আমরা অবশ্যই টোন কিপার কানেক্ট করবো, তাই না, কিন্তু উইথড্র দিব হইলো টেলিগ্রামের ওয়ালেটে। এই জায়গায় টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে হবে। টোন কিপার ওয়ালেট কানেক্ট করার জন্য যেটা করবা, এই জায়গায় থেকে ব্যাক আসবা। ব্যাক এসে মানে আবার ওই মাল্টিপল স্পেস অ্যাপে যাবে। অ্যাপে যাওয়ার পর এই প্লাসে ক্লিক করে একটা টোন কিপার ওয়ালেট ডাবল করবা। এই যে টোন কিপার দেখো, এই যে টোন কিপার জায়গায় ক্লিক করে নিচে যে ক্লোন উইথ ডু মাল্টিপল স্পেসে ক্লিক করলে তাহলে এরকম আসবে। আবারও একটা ভিডিও দেখা লাগবে। ভিডিও দেখার পর যে ডান দিকে উপরে ক্রস দিলে মানে এটা এই টোন কিপারও ডাবল, এই টোন কিপারও আরেকটা হয়ে যাবে আর কি এটার এই অ্যাপের ভিতর। আচ্ছা, এই জায়গায় যে টোন কিপার কিন্তু আমি দুইটা বানাইছি, দুইটা বানানোর দরকার নাই, ঠিক আছে, কারণ একটার ভিতরেই তো অনেকগুলো ওয়ালেট বানানো যায়।
আমি দ্বিতীয়টা ডিলিট দিয়ে দিতেছি, চাপ দিয়ে ধরে রাখলাম, ধরার পর এই যে ডিলিট দিয়ে দিলাম। তো এখন টোন কিপার এরকম বানানোর পর টোন কিপারে ঢুকবা, ঢোকার পর উপরে যে একটা ওয়ালেট বানাইবে, মানে এর জন্য আমার এটা অলরেডি একটা কানেক্ট আছে। এখন যে অ্যাড ওয়ালেটে যাই একটা ওয়ালেট বানাবো, তারপরে যে নিউ ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট বানাবো। আচ্ছা আমি ওয়ালেট বানানোর পর কীভাবে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা আমার এই যে ওয়ালেট একটা বানান শেষ এই আইডির জন্য। এখন আমি আবার ডো মাল্টিপল স্পেসে যাই, তারপরে এটার সাথে এখন এটার নিউ ওয়ালেটটা কানেক্ট করবো। এখন টেলিগ্রামে গেলাম, যাওয়ার পর ডক্সে যায় যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে যে টোন কিপার শো করছে টোন কিপারে ক্লিক করবো। আচ্ছা এখান থেকে যদি টোন কিপারে না নিয়ে যায় তাহলে এই জায়গায় যে শো কিউআর কোড লেখা আছে এই শো কিউআর কোডে ক্লিক করবো। ক্লিক করার পর যে কিউআর কোডটা শো করবো সেটার একটা স্ক্রিনশট দেবে বা অন্য কোনো একটা ছবি তুলবা। স্ক্রিনশট দিলে হবে না, ঠিক আছে, ছবি তুলতে হবে। ছবি তোলার পর এখন টোন কিপারে যাবে। টোন কিপারে যাওয়ার পর ওই জায়গায় স্ক্যান করার অপশন আছে, যে স্ক্যান, এই স্ক্যানে ক্লিক করবো। স্ক্যানে ক্লিক করার পর এই যে কিউআর কোডটা সেটা তুমি স্ক্যান করবো। স্ক্যানও হচ্ছে না, এত ঝামেলা হলে কীভাবে? স্ক্যান হয়েছে, ঠিক আছে। এখন নিচের দিকে কানেক্ট ওয়ালেটের অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নেবে। কানেক্ট হয়ে গেছে। এখন টেলিগ্রামে যদি যাই, ডক্সে যদি যাই, তাহলে দেখবা যে কানেক্ট হয়ে গেছে। এই যে অ্যাড্রেস কিন্তু কানেক্ট হয়ে গেছে, লাস্ট 89 অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন টেলিগ্রামে একটা ওয়ালেট খুলতে হবে আর সেটার কেওয়াইসি করতে হবে। এখন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ওয়ালেট ক্রিয়েট করার জন্য যে কারো আইডিতে যায় এই জায়গায় লিখবে @ সব ছোট হাতের @ওয়ালেট। ওয়ালেট লেখা সেন্ড করবো আর এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে যে এরকম ওয়ালেটের অপশন আসবে, নিচের দিকে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করবা। তারপরে যে ওপেন ওয়ালেট লেখা আসছে, ওপেন ওয়ালেট, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে ঘরে টিক দিয়ে কন্টিনিউ দিবা। কন্টিনিউ দেওয়ার পর নিচের দিকে লেটস গো লেখা থাকবে, লেটস গোতে ক্লিক করবা। তারপর এইদিকে যে তারপর ব্যাক যাবে, ব্যাক যাওয়ার পর বাম দিকে উপরে যে 3 লাইন এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এই যে ওয়ালেটের অপশন কিন্তু চলে আসছে এই জায়গায়, ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় সেটিং অপশন আছে, এই যে সেটিং অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর আচ্ছা সেটিং অপশন আগে না, এই জায়গায় অ্যাড ক্রিপ্টো লেখা আছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবা। এখন নিচের দিকে কন্টিনিউ লেখা আসছে, এটা আবার ক্লিক করবা। ক্লিক করার পর এ ঘরে টিক দিয়ে নিচে কনফার্ম এন্ড কন্টিনিউতে ক্লিক করবা। দেওয়ার পর এই জায়গায় কন্টিনিউ লেখা আসবে, আবার কন্টিনিউ দিবা। আবার এই জায়গায় শেয়ার কন্ট্যাক্ট লেখা আছে, শেয়ার কন্ট্যাক্ট দিবা। এখন দেওয়ার পর এই জায়গায় আইডি কার্ড অনুযায়ী নাম লেখা লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম আর জন্ম তারিখ আইডি কার্ড অনুযায়ী। আমি লেখা তারপর দেখাই দিয়েছি। আমি এখানে নাম লিখছি, ফার্স্ট নেম, আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম আর জন্ম তারিখ লেখা। তার নিচের দিকে সেন্ড লেখা আছে, সেন্ডে ক্লিক করবো। এখন তোমরা আমার মতো করবো। করার পর নিচের দিকে আবার কন্টিনিউ লেখা আসছে, কন্টিনিউতে ক্লিক করবো। ক্লিক করার নিচে গট ইট দিবা। তারপর ব্যাক করবা। ব্যাক করার পর এইদিকে যে সেটিংস এনে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা এই জায়গায় বেসিক লেখা আসছে, আইডেন্টিফিকেশন লেভেল, এটা বেসিক লেখা আসলেই আর কিছু করার দরকার নেই। এখন ওয়ালেটে খালি উইথড্র দিয়ে দিব। এখন ওয়ালেটে উইথড্র দেওয়ার জন্য আবার ডক্সে ঢুকবা।
ডক্সে ঢোকার পর এই জায়গায় ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, এটার উপর ক্লিক করব। ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এরকম আসবে। এখন যেহেতু আমরা এক্সচেঞ্জ নাই, ওয়ালেট উইথড্র দিব, এই জায়গায় ক্লিক করব। ওয়ালেট ইন টেলিগ্রাম, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করব। এখন নিচের দিকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। আসার পরে দেখো ওয়ালেট আর ডক্স, মানে ডক্সের সাথে ওয়ালেট কানেক্ট। নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় রিটার্ন টু ডক্স লেখা আছে, এটার উপর ক্লিক করব। তারপর যেরকম আসবে নিচের দিকে ইয়েস কিপ গোয়িং লেখা আসবে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে কনফার্ম লেখা আসবে, আই কনফার্ম, এটার উপর ক্লিক করব। তারপর নিচের দিকে উফ লেখা আসবে, উফসের উপর ক্লিক করব। এই দেখো উইথড্র কিন্তু হয়ে গেছে। সবাই এই ভিডিওটা ভালো মতো দেখে উইথড্র করে নাও, ভুল হইলে কিন্তু সর্বনাশ, কয়েন মেরে যাবে, ঠিক আছে।